তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগত। তো পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট যাচাইকরণ প্রক্রিয়া চলছে। তো রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশনে বিভ্রান্তি দূর করতে এবং সঠিক নথিপত্র প্রস্তুত করার সম্পূর্ণ নির্দেশিকা থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। কেন এই যাচাইকরণ প্রক্রিয়া চলছে? তো প্রথমে দেখে নাও হাইকোর্টের নির্দেশ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি সংরক্ষণের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই ৬৬টি বৈধ সাবকাস্টের যেমন কাপালি, কুর্মী, কর্মকার, নাপিত ইত্যাদি অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু নেক্সট, রাজ্য সরকারের উদ্যোগ কি? ২০১১ সালের পর থেকে এ রাজ্যে প্রায় ১,৬৯,০০,০০০ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে থাকা ভুয়ো সার্টিফিকেটগুলো বাতিল করতে এবং প্রকৃত নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে এই পুনর্যাচাইকরণ চলছে। কিন্তু তো এটা রাজ্য সরকারের উদ্যোগ। তো আপনার সার্টিফিকেট ও নথিপত্র বৈধ হলে আতঙ্কের কোনো কিন্তু কারণ নেই এখানে। নেক্সট দেখো, আপনার কোনটি প্রয়োজন, রিভ্যালিডেশন না রিভেরিফিকেশন? তো কাদের জন্য কোনটা? তো প্রথমে দেখো রিভ্যালিডেশন কাদের জন্য? শুধুমাত্র ওবিসি এ এবং বি এর জন্য। রিভেরিফিকেশন কাদের জন্য? এসসি, এসটি এবং ওবিসি যাদের সার্টিফিকেট ২০১১ সালের পর তৈরি হয়েছে। ২০১১ সালের পরে যাদের তৈরি হয়েছে তাদেরই কিন্তু রিভেরিফিকেশন বাধ্যতামূলক। উদ্দেশ্য কি? রিভ্যালিডেশনের উদ্দেশ্য কি? এখানটা ৬৬টি বৈধ সাবকাস্টের যে তালিকা, সেই তালিকায় নাম আছে কিনা তা নিশ্চিত করা রিভ্যালিডেশন, এটা উদ্দেশ্য রিভ্যালিডেশনের। আর রিভেরিফিকেশনের উদ্দেশ্য কি? আগের সরকারের আমলে তৈরি হওয়া জাল সার্টিফিকেট চিহ্নিত করা এবং বাতিল করা সেগুলোকে। দেখো প্রয়োজনীয়তা কি? রিভ্যালিডেশনের প্রয়োজনীয়তা হলো চাকরি, স্কুল, কলেজে ভর্তি বা সংরক্ষণের সুবিধা প্রয়োজন হলে এর জন্য কিন্তু এটা করতে হবে। দেখো এখনই রিভেরিফিকেশনের কিন্তু প্রয়োজন নেই। বিডিও বা এসডিও অফিস থেকে নোটিশ বা ৪ নম্বর ফর্ম পেলে তবেই কিন্তু রিভেরিফিকেশন করতে হবে, তাছাড়া কিন্তু নয়। তো এখানটা গুরুত্বপূর্ণ নোট রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি মে মাসের আগে রিভ্যালিডেশন করে থাকেন তবে আপনাকে নতুন নিয়মে আবার রিভেরিফিকেশন করতে হবে। তো মে মাসের পরে নতুন পোর্টালে রিভ্যালিডেশন করলে আর রিভেরিফিকেশন কিন্তু প্রয়োজন নেই এখানে। তো নেক্সট দেখো, আপনার এখন কি করা উচিত? তো এখানে দেখো, আপনি কি বর্তমানে চাকরি বা ভর্তির জন্য সংরক্ষণের সুবিধা প্রয়োজন? তো সংরক্ষণের সুবিধা যদি প্রয়োজন হয় তাহলে কি আপনার কাস্ট ওবিসি না এসসি, এসটি? যদি ওবিসি হয় তাহলে এখানে পদক্ষেপ কি? এখনই পোর্টাল বা অফিসে গিয়ে রিভ্যালিডেশন করতে হবে। আর এসটি, এসসি হলে আপনার সার্টিফিকেট বৈধ বিডিও অফিসের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যদি বর্তমানে চাকরি বা ভর্তির জন্য সংরক্ষণের সুবিধা প্রয়োজন না হয় তাহলে আপনি যদি বাড়িতে থাকেন বা অন্য কাজ করেন তাহলে পদক্ষেপ কি? এখনই ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার এলাকায় বিডিও অফিসে নোটিশ বা নামের লিস্ট এলেই তবেই যাচাইকরণের জন্য যাবেন। এর মধ্যে আপনার মাস্টার ফাইল প্রস্তুত রাখুন বা যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো জোগাড় করে রাখুন বা সাজিয়ে রাখুন। নেক্সট, বিভিন্ন বিডিও অফিসে নথির যাচাই আলাদা কেন? দেখো অনেকেই অভিযোগ করেন যে এক ব্লকে যা চাইছে অন্য ব্লকে তা চাইছে না। এর কারণ হলো সরকারিভাবে নথির কোনো নির্দিষ্ট গাইডলাইন কিন্তু নেই। তো বিষয়টাকে এইভাবে বুঝুন যে আপনি ক্লায়েন্ট, ধরুন আপনার সমস্ত সম্ভাব্য বৈধ নথিপত্র গুছিয়ে নিয়ে যান। এবার বিডিও অফিসার তিনি হচ্ছেন লয়ার, তিনি আপনার আইনজীবী, এখানে আইনজীবী হিসেবে কাজ করবেন। আপনার ফাইলের কোন নথিগুলো দেখালে আপনার কাস্ট প্রমাণ করা সবচেয়ে সহজ হবে তিনি শুধুমাত্র সেগুলোই কিন্তু বেছে নেবেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী এই বিচার আলাদা হয়। এবার সরকার কি? সরকার তিনি হলেন জাজ, যার কাছে চূড়ান্তভাবে আপনার কাস্ট প্রমাণিত হবে। তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার গুজবে কিন্তু কান দেবেন না। আপনার নিজস্ব বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট লিস্ট চেক করুন। নেক্সট, দ্য মাস্টার ফাইল রুল। সব প্রস্তুত রাখুন, যা চাইবে কেবল তাই দিন। প্রথমে দেখো, সমস্ত ডকুমেন্টের এক কপি জেরক্স করবেন। নেক্সট, প্রতিটি জেরক্সে নিজের স্বাক্ষর করবেন। নেক্সট কি? অপ্রয়োজনীয় নথি নিজে থেকে জমা দেবেন না, না চাইলে ফ্যামিলি চার্ট দেবেন না এখানে। নেক্সট,
আপনার ব্লকে যে নোটিশ দেওয়া হয়েছে শুধুমাত্র সেই ক্রম অনুযায়ী ফাইলটি সাজাবেন। তো পরবর্তী স্লাইডগুলোতে এই মাস্টার ফাইলের 4টি ভাগের তালিকা কিন্তু দেওয়া হলো। তো এখানে দেখো আবেদনকারীর নিজস্ব কি কি লাগছে, সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। তো জন্ম ও শিক্ষার প্রমাণ হিসেবে লাগছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেট। নেক্সট, পিতা মাতার নথি হিসেবে কি লাগছে, পিতা ও মাতা উভয়ের আধার এবং ভোটার কার্ড। নেক্সট, প্রযোজ্য ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট। নেক্সট, অরিজিনাল সার্টিফিকেট হিসেবে আপনার বর্তমান অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের ফটোকপি, ডিজিটাল সার্টিফিকেট হলে পুরনো পোর্টাল সার্টিফিকেটেরও কপি কিন্তু সাথে রাখতে হবে। নেক্সট রয়েছে কি ট্যাব বংশ এবং বংশধরের প্রমাণ। তো স্টেপ 1-এ কি বলেছে দেখো, ভোটারের তালিকা 2026 বা 2021 সালের সংশোধিত ভোটার তালিকার নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারী এবং পিতা মাতার নাম ও সিরিয়াল নাম্বার নথিবদ্ধ রয়েছে সেটা রাখতে হবে। নেক্সট, বংশ তালিকা। তো পঞ্চায়েত থেকে তৈরি করা ফ্যামিলি ট্রি অবশ্যই পঞ্চায়েতের প্রধান এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা সেক্রেটারির স্বাক্ষর বা স্ট্যাম্প থাকতে হবে, দুটোই কিন্তু থাকতে হবে, স্বাক্ষর এবং স্ট্যাম্প। তো থার্ড স্টেপ কি, পারিবারিক কাস্ট সার্টিফিকেট। পরিবারের যে কোনো রক্ত সম্পর্কীয় সদস্যের মা বাবা দাদু, ঠিক আছে, যে কারো 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ SC ST OBC সার্টিফিকেটের কপি রাখতে হবে যদি থাকে। নেক্সট কি বলেছে, ফার্স্ট জেনারেশন বনাম সেকেন্ড জেনারেশন। তো আপনার পরিবারে কি 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট আছে? যদি এখানটা থেকে থাকে তাহলে সেকেন্ড জেনারেশন হিসেবে প্রমাণ করা সহজ। আপনার আত্মীয়ের সেই পুরনো সার্টিফিকেটের রেফারেন্স জমা দিতে হবে। সাক্ষী, স্থানীয় 3 জন ব্যক্তির ভোটার কার্ড এবং স্বাক্ষর লাগতে পারে এখানে। আর যদি 2011 সালের আগের কোনো সার্টিফিকেট যদি পরিবারে না থাকে তাহলে ফার্স্ট জেনারেশন, তুমি প্রথম করেছো, তো অতিরিক্ত নথির প্রয়োজন হবে এখানে। যাদের বংশে আগে কোনো সার্টিফিকেট ছিল না তাদের নিজস্ব ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে এখানে। সাক্ষী, প্রতিবেশী বা পরিচিত 10 জন ব্যক্তির যাদের নিজস্ব কাস্ট সার্টিফিকেট আছে, স্বাক্ষর সমেত ঘোষণাপত্র এবং ভোটার কার্ড। নেক্সট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারা স্বাক্ষরিত এফিডেভিট লাগতে পারে এখানে কিন্তু। তো এইসব কিন্তু লাগবে যারা ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট করেছে তাদের ক্ষেত্রে। নেক্সট কি, দ্য টাইম মেশিন নথিপত্র। তো এখানে দেখো 1950 সাল। তো এখানে কি বলেছে, SC STদের জন্য কি 2050 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল বা রেকর্ড, বিশেষ করে ফার্স্ট জেনারেশন যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট তাদের জন্য কিন্তু বিশেষভাবে এটি রাখতেই হবে। এটি সব ব্লকে বাধ্যতামূলক নয়, তবে থাকলে অবশ্যই ফাইলে রাখবেন কিন্তু। নেক্সট 1993 ওবিসিদের জন্য এটি 1993 সালের পূর্ববর্তী সময়ের জমির দলিল বা সরকারি নথি কিন্তু রাখতে হবে। আয়ের শংসাপত্র শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য বিডিও বা মিউনিসিপ্যালিটি কর্তৃক প্রদত্ত বিগত 3 বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র জমা দেওয়া কিন্তু আবশ্যক এখানটা। নেক্সট, চূড়ান্ত পদক্ষেপ ফাইনাল অ্যাকশন প্ল্যান। তো এখানে দেখো প্রথমে কি কি করতে হবে সেটা হচ্ছে মাস্টার ফাইল প্রস্তুত করুন, উল্লেখিত সমস্ত নথির জেরক্স করে নিজের সই করে পিন দিয়ে একটি ফাইলে আটকে রাখুন। তো নেক্সট স্টেপ কি, স্থানীয় নোটিশ চেক করুন। ইন্টারনেটের তথ্যে বিভ্রান্ত হবেন না, সরাসরি আপনার এলাকার বিডিও বা SDO অফিসে গিয়ে নোটিশ বোর্ড বা নামের লিস্ট চেক করুন। নেক্সট স্টেপ, ডাক পেলে তবেই যান। আপনার ব্লকে যদি রিভেরিফিকেশন শুরু হয়ে থাকে এবং আপনার নাম বা ফর্ম 4 নম্বর ফর্ম এসে থাকে আপনার নামে, তবেই নির্দিষ্ট দিনে উকিলের মতো বিডিওর কাছে আপনার ফাইলটি উপস্থাপন করুন। তো সঠিক নথি থাকলে আপনার বৈধ সার্টিফিকেট কেউ বাতিল করতে পারবে না, এটা কিন্তু মনে রাখবেন। তো এই ছিল আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। তো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।